আরে সরজু ভাই, তুমি কেন নিজে থেকে আগাছা পরিষ্কার করার সিদ্ধান্ত নিলে? আরে মানছি তুমি কুস্তিগির, কিন্তু এই আগাছাগুলোর কাছে তোমার কুস্তিও পরাজিত হয়ে গেছে। চুপ কর চম্পকলাল। হ্যাঁ, সরজু দাদার পেশি দেখেছো? আর এই আগাছা বাগাছা কি সরজু দাদার কাছে? আরে সে তো আজ 2 কিলো দুধ কম খেয়েছে না, কাল দেখবে সব ঠিক করে দেবে। হ্যাঁ, আজকাল শ্রম কত ব্যয়বহুল এবং কৃষকদের নিজেদেরই এটা করতে হবে। কৃষি কর্মকর্তা কি বলেছিলেন? আমাদের ধানের ফলনের 45% বেশি আগাছা খেয়ে থাকে। এসব বন্ধ করতে হবে। সবাইকে জড়ো করো, কাল সমস্ত আগাছা পরিষ্কার করে ফেলবো। হ্যাঁ দাদা। ঠিক আছে দাদা। চলো সৈন্যরা, চালিয়ে যাও, আজকেই শেষ করতে হবে। আরে সরজু ভাই, কি হয়েছে? হ্যাঁ, আরে ধনিয়া দাদা, আরে বডি বিল্ডিং কুস্তির জন্য ভালো, কিন্তু আজকের প্রযুক্তির যুগে তুমি পরিশ্রম করছো কেন? আমার ছেলে বিজ্জু সবেমাত্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ফিরেছে। ও আমাকে বলছিল যে একটা কার্যকর কোরিয়ান টেকনোলজি এসেছে এই ধানের আগাছাগুলো গোড়া থেকে উপড়ে ফেলার জন্য। নাম হলো পেয়ান কোর। কিসের কোর ধনিয়া দাদা? আরে কোর নয় রে গাধা, পেয়ান কোর বায়োস্ট্যাটের তৈরি একটা আগাছা নাশক, যে আগাছাকে সম্পূর্ণরূপে নির্মূল করে। মানে এগুলোকে এক এক করে খুঁজে বার করার দরকার নেই, আর আগাছা গোড়া থেকে পরিষ্কার। আরে শুধু একটা নয়, এ অনেক রকমের আগাছাকে নির্মূল করে। আচ্ছা, তাহলে এরকম অনেক প্রকারেরই আছে। আর কি, সরু পাতার ঘাস, চওড়া পাতা, সেজা, সাবার মতো আগাছা, সব কিছু সে। ধনিয়া ভাই, এই বিদেশি নামগুলোকে আমি বিশ্বাস করি না। হ্যাঁ, আমাকে প্রমাণ দেখান, তবে বিশ্বাস করব। এটা ঠিক হ্যাঁ বলেছো। হ্যাঁ। আরে সে আর বলতে ভাই, আরে আমাদের গ্রামের খেতেই তো দিয়েছি পেয়ানকোর। আমি ওদিকেই যাচ্ছি, তোমরা চাইলে গিয়ে একবার দেখতে পারো। ঠিক আছে, ঠিক আছে, চলো। চলো দাদা, হ্যাঁ, চলো। চলো। এই তোমরা কাজ করো। এসো তোমরা একবার দেখো আর বলো তোমাদের কি মনে হচ্ছে এই মাঠ দেখে? আরে বাপ রে বাপ, এটা তো খুব সুন্দর। আরে ধনিয়া দাদা, কি করে করলেন এটা? বিজু আমাকে সব শিখিয়ে দিয়ে গেছে। এসো তোমাদের বলছি। দেখো, তোমরা তো জানোই যে আগাছা ধান থেকে পুষ্টি আর জল চুরি করে নেয়, তাই না? এর ফলে ফলন কমে যায়। পেয়ানকোর আমাদের এসব থেকে রক্ষা করে। ধনিয়া দাদা, তোমার প্যান করে এমন কি আছে যা অন্য আগাছানাশকদের মধ্যে নেই? অন্য আগাছা নাশকগুলো এতটা ভালো নয় যে একগুয়ে আগাছাগুলোকে মূল থেকে নষ্ট করে। মানে প্যানকোর আমাদের সরজু দাদার থেকেও বেশি শক্তিশালী? আরে চম্পকের ফালতু কথা চলতেই থাকবে। আরে ভাই তুমি বলো, এটা প্রয়োগ করব কি করে? আরে এখানে নয়, আমাদের খেতে গিয়ে আমাদের দেখান। এই হ্যাঁ, চলো চলো চলো, দেখো আমি বোঝাচ্ছি। সবার প্রথমে এটা তখন দিতে হবে যখন আগাছাগুলোতে 2 থেকে 4টে পাতা গজাবে। সুতরাং শত্রু শক্তিশালী হওয়ার আগেই ওকে আক্রমণ করো। হ্যাঁ, সমান মাত্রায় একরকম ভাবে স্প্রে করতে হবে। আর ভালো ফল পাওয়ার জন্য 24 ঘন্টার মধ্যে সেচ করতে ভুলো না যেন। ভাই, এই আগাছা শেষ করতে কত সময় লাগবে? দেখো ভাই, আমার সত্যি সময় নেই। আমার একটা কুস্তি চ্যাম্পিয়নশিপ আছে 2 সপ্তাহের মধ্যে। তুমি কেন চিন্তা করছো? এর মধ্যে আছে তাড়াতাড়ি শুকোতে পারা র্যাপিড অ্যাকশন কোরিয়ান টেকনোলজি। এটা আগাছার মধ্যে গিয়ে ওর বড় হওয়াটাকে আটকে দেয়। 30 মিনিটের মধ্যে আগাছা এটাকে শোষণ করে নেয়, আর 24 ঘন্টার মধ্যে আগাছার বড় হওয়াটা বন্ধ হতে শুরু করে। তারপর আর কি, 3 থেকে 5 দিনের মধ্যে আগাছা হলুদ হতে শুরু করে, আর 7 থেকে 14 দিনের মধ্যে আগাছা গোড়া থেকে শেষ হয়ে যায়। বাহ ধনিয়া ভাই, বাহ, কি চমৎকার কথা বললে। শব্দ হবে খুব জোর, ছড়িয়ে দাও পেয়ানকো। এই যুদ্ধটা আমরাই জিতবো। জিতে যাবো। ভাই আর বোনেরা, শুরু হয়ে গেছে এই বছরের কুস্তি প্রতিযোগিতা। 2 গ্রামের কুস্তিগিররা নিজের নিজের শক্তি দেখাবে। তাহলে আসুন সবাই মিলে এই 2 জন কুস্তিগিরকে ভরসা যোগায়। আর এই নিন, সরজু ভাই দিল একটা মক্ষম ম্যাচ। আর এবারেও সরজু ভাই প্রত্যেকবারের মতো এই প্রতিযোগিতাটাও জিতে গেছে। তো চ্যাম্পিয়নশিপের লড়াই জিতে গেল আমাদের সরজু দাদা, আর আগাছার বিরুদ্ধে জয় হলো প্যানকোর। পেয়ানকোর আমাদের ধান ক্ষেতের সব আগাছা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। এবার পেয়ানকোর আগাছার বিরুদ্ধে লড়াই লড়বে।